হ্যালো লার্নার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইংলিশ কেয়ার সেন্টার, সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকের টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা নবম শ্রেণীর ভোকেশনাল সমাপনী পরীক্ষা 2024-এর ইংরেজি গ্রামার অংশের 6 নম্বর কোশ্চেন, বিশেষ করে ভয়েস চেঞ্জ, এটাতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। চলুন শুরু করা যাক। আমাদেরকে অবশ্যই যে কাজগুলো করতে হবে, প্রথমে হচ্ছে আমাদের ভার্ব পরিবর্তন করতে হয়। মানে অ্যাক্টিভে যখন ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, ভার্বের সাথে আইএনজি থাকবে, ভার্বের ফার্স্ট ফর্ম থাকবে বা ভার্বের ফার্স্ট পার্টিসিপল থাকবে, সবগুলো পরিবর্তন হয়ে প্যাসিভের মধ্যে বি3 হবে, আই মিন ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে। যেমন গো থাকলেও গন হবে, গোয়িং থাকলেও গন হবে, ওয়েন থাকলেও গন হবে, গন থাকলেও গন হবে। তারপরে হচ্ছে আমাদের পার্সন পরিবর্তন করতে হয় অ্যাক্টিভ থেকে প্যাসিভে। অ্যাক্টিভে যদি আই থাকে, মানে আমাদের পার্সন সাবজেক্ট অবজেক্ট হয়ে যায়, অবজেক্ট সাবজেক্ট হয়ে যায়। এটা হচ্ছে ভয়েস চেঞ্জের একটা বিষয়। সেটা হচ্ছে যেমন আই হবে মি, উই হবে আজ, ইউ হি হিম, শি হার, ইট দে দেম। তারপরে আমাদের ভার্ব, অক্সিলারি ভার্ব যোগ করতে হয়। এই তিনটা কাজ কিন্তু ভয়েস চেঞ্জে করতে হয়। অক্সিলারি ভার্ব আমরা কিভাবে যোগ করব? যদি বি1 থাকে, আই মিন ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, সেখানে এম, ইজ, আর যোগ হবে। তারপরে ভার্বের সাথে আইএনজি হলে তার পরিবর্তে এম, ইজ, আর তো থাকবেই, তার সাথে বিং যোগ হবে। হ্যাভ, হ্যাজ যদি থাকে, সেখানে তার সাথে বিন যোগ হবে। হ্যাভ বিন, হ্যাজ বিন থাকলে তার সাথে বিং যোগ হবে। তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে ওয়াজ ওয়ার যুক্ত করতে হবে। আর ভার্বের সাথে আইএনজি যদি থাকে ফার্স্ট টেন্সে, সেক্ষেত্রে ওয়াজ ওয়ার তো থাকবেই, তার সাথে বিং যোগ হবে। তারপরে পারফেক্টে থাকলে হেডের সাথে বিন যোগ হবে, হেড বিনের সাথে বিং যোগ হবে। ফিউচার ইনডিফিনিটে শেল উইল এর সাথে বি যোগ হবে। তারপরে শেল বি উইল বি থাকলে তার সাথে বিং যোগ হবে। শেল হ্যাভ উইল হ্যাভ থাকলে তার সাথে শেল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, আই মিন বিন যোগ হবে। আর শেল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন থাকলে তার সাথে শেল বা উইল হ্যাভ বিন তো থাকবেই, তার সাথে বিং যোগ হবে। এভাবে মূলত কি করতে হয়, এই তিনটা ফর্ম আমাদের মনে রাখতে হবে। অক্সিলারি ভার্ব যুক্ত করা, সাবজেক্ট অবজেক্ট হওয়া, অবজেক্ট সাবজেক্ট হওয়া, আর হচ্ছে ভার্বের সঠিক ফরম্যাট। প্যাসিভে সবসময় ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে। এখন আমরা বাক্য দেখতে পাচ্ছি যে বাক্যের ফর্মটা কেমন হবে। বাক্যের ফর্ম হবে সাবজেক্ট অবজেক্টে চলে যাবে আর অবজেক্ট সাবজেক্টে চলে আসবে, আর মধ্যখানে শুধু ভার্বটা চেঞ্জ হবে। যেমন এখানে আই চলে গেল বাই মি, আর এখানে পোয়েম আসলো এই পোয়েম। তারপর রাইট হলো, রাইট যেহেতু প্রেজেন্ট ফর্ম মানে বি1 এ আছে, সেক্ষেত্রে ইজ নেওয়া হলো। আর রাইটের ফার্স্ট পার্টিসিপল হচ্ছে রিটেন। এই ফরম্যাটে আমাদেরকে লিখতে হবে। চলুন আমরা এখন এক্সাম্পল দেখি। পরীক্ষায় 6টা বা 7টা বাক্য দেয়া থাকবে, তার থেকে যে কোনো 4টা বাক্যকে ভয়েস চেঞ্জ করতে হবে। তো আপনারা যদি ইন্টারোগেটিভ করতে অসুবিধা হয়, আপনারা বা ইম্পারেটিভ বুঝতে অসুবিধা হয়, আপনারা অ্যাসার্টিভ বাক্য থাকবে, অ্যাসার্টিভ দিয়েই করে ফেলবেন। যাই হোক, আমরা সবগুলো আলোচনা করব। তো এখানে বলছে ডিড দ্য বয় ক্যাচ আ বার্ড। তো আমাদের যেটা করতে হবে, মূলত ভার্ব পরিবর্তন করতে হবে। এখানে বি1 আছে, বি1 থাকুক, 2 থাকুক আর 3 থাকুক, এটাকে চেঞ্জ করে বি3 লিখতে হবে। আর এটা অবজেক্টে আছে, তা আমরা জানি যে অবজেক্টে থাকলে সেটা কোথায় চলে যায়, সেটা সাবজেক্টে চলে যায়। আবার এখানে আছে দা বয়, এটা সাবজেক্টে আছে, এই সাবজেক্টটা চলে যাবে মূলত অবজেক্টে। আর যদি ওটা ফার্স্ট টেন্স হয় বাক্যটা, তাহলে তার পরিবর্তে ওয়াজ ওয়ার অক্সিলিয়ারি যোগ করতে হবে। যেহেতু এটা ইন্টারগেটিভে আছে, ইন্টারগেটিভের অক্সিলিয়ারি বাক্যের শুরুতেই বসবে। তাহলে প্রথমে আমাদের বসে যাবে ওয়াজ, ওয়াজ বসছে কেন, ইন্টারগেটিভ উইল বি ইন্টারগেটিভ। তারপরে এ বার্ড হচ্ছে অবজেক্ট, এ বার্ডকে শুরুতে নিয়ে আসা হয়েছে। আর ক্যাচের ফার্স্ট পার্টিসিপল হচ্ছে কট, আর এখানে দা বয় আছে বাই দা বয়। ইন্টারগেটিভে অক্সিলিয়ারিটা বাক্যের শুরুতে বসবে। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তো আমরা জানি যে ইউটা বাই ইউ হবে, ওয়ান্ট হবে ওয়ান্টেড, আর ডু হয়ে যাবে এম, ইজ, আর। তো এখানে হোয়াটের জায়গায় থাকলো, ডু থেকে ইজ নেওয়া হয়েছে, ওয়ান্টের ফার্স্ট পার্টিসিপল ওয়ান্টেড বাই ইউ। মে আল্লাহ হেল্প ইউ, এখানে কিন্তু এই যে আল্লাহ তোমার মঙ্গল করুক, আল্লাহ হচ্ছে সাবজেক্ট, হেল্প হচ্ছে ভার্ব, ফুল ভার্ব, ইউ হচ্ছে অবজেক্ট, মে হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। তাহলে এখানে আমাদের প্রথমে অবজেক্ট নিতে হবে ইউ, তারপরে এখানে মে, আমরা জানি মের সাথে মে বি, ক্যান সাথে ক্যান বি, শেলের সাথে শেল বি হয়। আর হেল্পের ফার্স্ট পার্টিসিপল হচ্ছে হেল্পড, আর বাই আল্লাহ।
হি কিল্ড এ স্ন্যাক। তো কিল্ড আছে ফার্স্ট টেন্সে আছে, মানে বি2 তে আছে। তো আমরা এটা করার সময় কিভাবে করব এ স্ন্যাক বাক্যের শুরুতে চলে আসবে, হিটা হিম হয়ে যাবে বাই হিম, কিল্ড ওয়াজ কিল্ড হবে। তাহলে এ স্ন্যাক প্রথমে বসছে, কিল্ড যেহেতু ফার্স্ট টেন্স অক্সিলারি হবে ওয়াজ, আর কিল্ডের ফার্স্ট পার্টিসিপল হচ্ছে কিল্ড, হি হলো বাই হিম। কেন? আমরা জানি প্রোনাউন পরিবর্তন হয়, সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্ম রয়েছে। হোয়াট ডু ইউ ওয়ান্ট, এটা অলরেডি আমরা করেছি। আই ইট রাইস, এটা একেবারে সহজ। ইটটা যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, বি1 এ আছে, তাহলে আমাদের অক্সিলারি যোগ করতে হবে ইজ, আর ইটের ফার্স্ট পার্টিসিপল হচ্ছে ইটেন। ইজ ইটেন আমরা মধ্যখানে লিখে রাইসটা সামনে আর আর আইটা পিছনে দিয়ে দিলেই হয়ে যাবে, রাইস ইজ ইটেন বাই মি। এই ছিল আজকের আয়োজন। পরবর্তী মডেল কোয়েশ্চেন 6 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।